কৃষি জমি কমছে দুটো কারণে। একটা হচ্ছে আবাসনের কারণে, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রির কারণে। প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে, সেই কারণেও চলে যাচ্ছে। এবং এটা বন্ধ করাটা আমার ধারণা ডিফিকাল্ট হবে। সো কৃষির ক্ষেত্রে আমাদের কৃষিতে ইকোনমিক গ্রোথ এখন 2.5%, 6 এরকম 3 নিচে। এই কৃষিকে যদি এগিয়ে নিতে হয় তাহলে কৃষিতে একটা আমূল পরিবর্তন আসবে। কৃষিতে অনেকগুলো পরিবর্তন আসছে। আমাদের একটা স্টাডিতে আছে, সেখানে আমরা বলছি কৃষি পরিবার বলতে যাদেরকে বোঝানো হতো এখন আর তারা নাই। মানে কৃষক তার পরিবারে কৃষক রাখতে চাচ্ছে না, মোরলেস কৃষি থেকে উঠে আসছে। কেউ জমিটাকে দিয়ে দিচ্ছে অন্য কাউকে যে তুমি চাষ করো। সো কৃষি পরিবার বলতে গেলে উঠে আসতেছে। কি হচ্ছে যে কৃষকটা, যেটা আমি বলি, ভাগ হয়ে গেছে। কৃষকের সেচের অংশও চলে গেছে এক এনজিওর কাছে, একজনের কাছে। কৃষকের বীজের অংশ আরেকজনের কাছে, কৃষকের চাষের অংশ আরেকজনের কাছে, এখন হারভেস্টও আরেকজন করে। তার মানে কৃষিক্ষেত্রকে বলে আমরা যেভাবে ভাবছিলাম যে একেবারে হাতে লাঙ্গল, হাতে মানুষ, এগুলো এখন আর নাই। সো এই পর্যায়ে এটা একটা গুড নিউজ হচ্ছে কৃষির ক্ষেত্রে। আমাদের আরেকটা স্টাডিতে আসছে যে আমরা বলছি কৃষির বহু ক্ষেত্রে কৃষি এখন জমি লিজ দিয়ে মানুষজন সরে যাচ্ছে বলে, যে জমি এই যে পরিবর্তনটা, এটা এক ধরনের কমার্শিয়াল কৃষির লক্ষণ। ইটস এ গুড নিউজ এই কারণে, কমার্শিয়াল কৃষি যদি থাকে তাহলে কৃষিতে পরিবর্তন আসবে, গ্রোথ রেট বাড়বে। মানে আমরা যে পরিমাণ উৎপাদন করি আমাদের চেয়ে বহুগুণে বেশি উৎপাদন করে চীনের কৃষকরা, কারণ তারা পরিবর্তনের দিকটা দেখতে পাচ্ছে। সো লজিক হচ্ছে এরকম যে কৃষিক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট আসে তাহলে একই জমিতে বা কম জমিতে গ্রোথ আসবে। সুতরাং এটা নিয়ে আমি চিন্তিত না। চায়নাতে এখন অনেক দেশের মধ্যে, চায়না যেহেতু খুব ক্রাঞ্চ জমির জন্য, তারা এখন ভার্টিক্যাল কৃষি বলছে। ভার্টিক্যাল কৃষি বলছে যে মানে আমাদের এরকম পার্কিং লট বানায় বিল্ডিং, এরকম বিল্ডিং বানিয়ে প্রত্যেক ফ্লোরে কৃষি নিয়ে আসতেছে। সুতরাং কৃষির পরিবর্তন আনতে হবে, সেজন্য কৃষিতে দরকার ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্ট করতে গেলে কৃষির কমার্শিয়াল ফেজটা দেখা উচিত। সুতরাং আমরা এখন কৃষিকে লাইভলিহুড থেকে, যেটাকে আমরা বললাম জীবন যাপনের জন্য, ওইটা থেকে এখন ব্যবসায়ী কৃষি আসছে। এবং আমার ধারণা এই ব্যবসায়ী কৃষিকে আমাদের একটু কি বলা যাবে, সাহায্য করা উচিত। ঋণ দিয়ে বলি, ইনভেস্টমেন্ট যেন করতে পারে, মেকানাইজ যেন করতে পারে, তাহলে উৎপাদন বাড়বে। সুতরাং আমি ভীত না, কিন্তু ভীত হব তখনই যখন কৃষক এক্স্যাক্টলি সেম পর্যায়ে থেকে যাবে।